আজকে বহু কষ্টের ফলে বহু বহু কি করে সাধনা করে, বহু পরিশ্রম করে, বহু যুদ্ধ করে আজকে সনাতন ধর্মটা আজকে আমরা নিয়ে আসতে পেরেছি। আজকে রামের রাজত্ব হয়েছে, আমাদের বড় গর্ব। কেন আমরা মাথা তুলে বলতে পারছি আমরা হিন্দু, আমরা সনাতনী। রাম রাজত্ব, এখন আমাদের কোনো ভয় নাই, কোনো ভীত নাই, এগিয়ে যেতে হবে। সকল সময় সনাতন ধর্ম প্রত্যেকটি স্কুল কলেজ প্রত্যেকটি জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে যে যেন শাস্ত্রীয় নিয়ে বন্ধুত্ব, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত শ্রীমদ্ ভাগবত সকলের সঙ্গে বন্ধুত্ব, সকলের সঙ্গে সম্বন্ধ। মনে রাখবে এই জাগতিক জগতে সবাই আমাকে বেট্টা করতে পারে, 2 নম্বরে আমার সঙ্গে আঘাত দিতে পারে, আমাকে ভালোবেসো অনেক কুটো কথা বলতে পারে, কিন্তু আমি যদি গ্রন্থকে ভালোবাসি সে আমাকে কুটো কথা বলবে না, আমাকে সঠিক পথ আগিয়ে দেবে, ভুল পথ থেকে আমাকে সঠিক পথে সিদ্ধান্ত দেবে। যদি একটু গ্রন্থ গীতা ভাগবত নিয়ে আমরা ঘষা মাজা করি, সনাতন শিক্ষাটা দিতে হবে। সনাতন শিক্ষায় রাম রাজত্বে সবাই মিলে 2টি ভাউ তুলে সবাই আমরা বলবো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কেন রাম রাজত্ব আজকে জয়ী হোক, রাম রাজত্বের জয়ী হোক। সনাতনী আমরা, আমরা হিন্দু, আমাদের হিন্দুত্ব ধরে রাখতে হবে। এই যেমন আমরা পেয়েছি কঠোর পরিশ্রম করে, কঠোর যুদ্ধ করে, মনে রাখতে হবে আমাদের এই ধর্ম যেন, এই সনাতনী ধর্ম, এটা জয় হচ্ছে সনাতনের জয়, জয় হচ্ছে হিন্দু ধর্মের জয়, জয় শ্রীরামের জয়। লক্ষ্য রাখতে হবে যেটা নিয়ে এসেছি আর যেন আমরা হারাতে না চাই। আমরা সকল সময় প্রত্যেকটা সময় একজোট হয়ে থাকব। আমরা মানুষ, সবার সত্য, মানুষ হলেন সবার সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নয়। জীবে প্রেম করে যেই জন সে জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ বললেন জীবের সঙ্গে সম্বন্ধ করো, লক্ষ্য রাখো অনাচার দুরাচার যত কিছু আছে সব কিছু নিজের সামনে আগিয়ে যাও, ভয় পেও না, মনে করো তোমার সঙ্গে রাম আছে, তোমার সঙ্গে রাম আছে, ভয় পেও না মনে। স্বয়ং ভগবান যদি থাকে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি আমার সঙ্গে থাকে কেউ আমাকে বাঁধতে পারবে না, কেউ আমাকে রাখতে পারবে না। ভগবান যদি আমাকে রাখে, সত্যের জয়, তো সত্যের একটা জয় আছেই, সত্যের একটা জয় আছে। তবে মনুষ্য জনম সার্থক, জীবে প্রেম, জীবে প্রেম করে যেই জন সে জন সেবিছে ঈশ্বর। নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া, বৈষ্ণবের প্রতি সম্মান, ইহা ছাড়া ধর্ম নাই, শোনো সনাতন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আপনি যদি আসরে হরিবাসরে প্রতিটা দিন কথা বলেন, সে কথা বলাটাই কিন্তু প্রত্যেক দিনই একটু না একটু বলবেন। একে যদি বলি যে তুই চুপ কর, ও বলেই যায়, এটা অভ্যাসগত রোগ। যেখানে কান্না সে জায়গায় হাসছে, তাহলে এটা অভ্যাস। মানে অভিনয়টা যেমন নাট্যমঞ্চে অভিনয় এক একজন করে, কেউ দেখবেন হ্যাঁ যে কান্নার সময় কান্না, হাসির সময় হাসি, কিন্তু এর আবার বিপরীত, কান্নার সময়ও হাসি, হাসির সময়ও হাসি। কথা বলতে হয় না, সারাটা জন্ম প্রত্যেকটি সময় তার চলেই যাচ্ছে, এর অভ্যাসগত। মানে এটা দৃষ্টান্ত দিলাম, তদ্রুপ মনে রাখবেন, মাথায় রাখবেন। এই অভ্যাস যদি থাকে আমাদের হরিকথা গুণকথা কীর্তন আস্বাদন করবার, তবে কি হবে, আস্বাদন করলে কি হয়, আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হয়। মহাপ্রভু শিক্ষাষ্টকে আমাদের জানিয়ে গেলেন যে দেখো, কৃষ্ণ নাম শ্রবণ করলে হরি নামের দ্বারাই একটা দুটো নয়, 7-7টা উপকার পাবে। কি পাবে? চেত দর্পণ মার্জন, ভব মহাদবাগ্নি নির্বাপন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, বিদ্যা মধু জীবন, আনন্দম মূর্তিবর্ধনম, প্রতিপ্রদং করুণামৃত যস্যদন, সর্বত্র স্বপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে হরিগুণ কীর্তন বদনে বললে কিংবা কর্ণে শ্রবণ করলে, মন দিয়ে শোনবা, প্রথম উপকার হবে চেত দর্পণ মার্জন।
চেতু মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা। আয়নায় যদি কোনো নোংরা লাগে নিজের বদন দেখা যায়? দেখা যায় না। তাহলে আয়নাটা পরিষ্কার করতে হয় কি দিয়ে? কোনো কাপড় দিয়ে, তাই তো? ভুল বললে আপনারা বলবেন। তাহলে কাপড় দিয়ে আয়না পরিষ্কার করলে তবে নিজের বদন দেখা যায়। তাহলে নিজের বদনটা কিন্তু নিজে দেখতে পাচ্ছি না, বদনটা তো আমার। তাহলে বদন যদি আমার হয়, তাহলে বদন আমার বদন আমি দেখবো কেন আরেকজনকে সাহায্য নেব? দেখেছ? তাহলে সাহায্য তো কাউকে দরকার। প্রথমে বদন যদি দর্শন হয়, আয়না দরকার। এবার আয়না যদি না থাকে, তাহলে সামনে একজনকে দাঁড় করাতে হয়, এই দেখতো টিপটা পড়লাম ঠিক সোজা করে পড়লাম কিনা দেখতো। যেখানে আয়না নাই, যে জায়গায় মনে করুন চোখে কাজল দেবো, এবার কাজলটা আরেকজন দিয়ে দেবে, নাহলে আমি পারবো না। কোথায় কি লেগে আছে সেটা তো জানি না। তাহলে মাধ্যম কারো প্রয়োজন দরকার। এই জন্য মহাজন বলছেন, কেউ কারো ছাড়া সকলকে দরকার। কেউ যদি মনে করে যে আমি একাই 100, এটা ভুল সিদ্ধান্ত। তাহলে মাধ্যম, আমরা সকলকে প্রয়োজন, সবাইকে দরকার। তাহলে চেত দর্পণে মার্জন, দর্পণে যদি কোনো নোংরা লাগে তাহলে আমাদের বদন দর্শন হয় না। তদ্রূপ চিত্তরূপ দর্পণ, এই দর্পণে অর্থাৎ চিত্তরূপ দর্পণ, যে দর্পণ আয়নাটাকে দিয়ে আমার মহাপ্রভুর বদন দর্শন করব, সেই দর্পণে কত ধুলাবালি লেগে আছে, সেটাকে পরিষ্কার করব কি করে? তার ভিতর তো কাপড় ঢুকবে না, সেখানে সার্ফও যাবে না। সোডাও খেলেও কি হবে? সার্ফ সোডা খেলে কি হবে? হিতে বিপরীত হয়ে যাবে। সেই জন্য বলছে, দেখো মহাপ্রভু বলছেন প্রথম উপকার এই হরিনাম সংকীর্তন রসে, এই হরিনাম কর্ণে শ্রবণ করলে জীবের প্রথম উপকার হবে ওই চিত্তরূপ দর্পণ মার্জন। একমাত্র হরিনাম রূপী মার্জন দিয়ে আমাদের এই চিত্তরূপ দর্পণটা মার্জন করা যায়। নইলে সার্ফ খেলেও মরে যাব, সোডা খেলেও মরে যাব, সাবান খেলেও মরে যাব, আবার কাপড়ও ঢুকবে না, তাহলে পরিষ্কার হবে না। পরিষ্কার একমাত্র হবে কি দিয়ে? হরি গুণ কীর্তন, বদনে কৃষ্ণ কথা, হরি কথা। সদাই বদন পেয়েছি, বাকশক্তি পেয়েছি। এই বাকশক্তি পেয়ে আমার কর্তব্য আন কথা বেশি না বলে আমাদের হরি কথা, গুণ কথা, কৃষ্ণ কথা বদনে বলা। দেখবেন সন্ধ্যাবেলা এখানে শালিক পাখির মতো ক্যাচক্যাচানি শুরু হয়ে যাবে। কত দোকান বসবে, কত দোকানপাট বসে আনন্দ করবে, কত ভক্তর সমাগম হবে, কিন্তু সেই সময় না ভজনে অনেক বাধা পড়ে যায়। কেন জানো? চেঁচামেচি, চিল্লামিল্লি, ভিড়ের মধ্যে ভজন হয় না, ভিড়ের মধ্যে হরিকথা কৃষ্ণ কথা মন প্রাণ খুলে শ্রবণ করা যায় না। ভিড়ের মধ্যে বহিরাঙ্গ ভক্তদের নিয়ে আনন্দ করা যায়, কিন্তু অন্তরঙ্গ রসটা আস্বাদন হয় না। অন্তরঙ্গ রস আস্বাদন করতে গেলে হরিনামের সুধারস, হরিনাম সুধারসকে নিংড়ে যে সুধা পাওয়া যায়, সেই সুধাটাকে যদি বার করে নিজেকে আস্বাদন করতে হয় একমাত্র সকাল সকাল। তাহলে প্রথম উপকার হলেন চিত্তরূপ দর্পণ মার্জন। দ্বিতীয় উপকার কি না? ভব মহাদাবাগ্নি নির্বাপন। মন দিয়ে শোনোমা, ভব মহাদাবাগ্নি। ভব বলতে মানে শুধু মহাদাবাগ্নি নয়, ভব মহা যত দাবাগ্নি আছে দাও দাও করে জ্বলছি মা। কেউ আছেন কোনো ব্যক্তি আজকে এই হরিবাসরে বলতে পারবেন যে আমি প্রতি সুখে আছি? কে বলতে পারবেন আমি অতি সুখে আছি, আমি সদা সর্বদাই সুখে আছি? হ্যাঁ, সুখে আছেন, নিশ্চয়ই ভালো কথা, সত্য কথা। সুখে আপনারা আছেন এই কতক্ষণ? যতক্ষণ হরিগুণ কীর্তন আস্বাদন করছেন, যতক্ষণ ভক্ত সঙ্গ করছেন। আমি যতক্ষণ কৃষ্ণ কথা বলছি, হরি কথা বলছি, ততক্ষণ আমার মন প্রাণ গৌর চরণে আমি সুখে আছি। আমি বদনে হরি কথা বলতে পারছি, এটা আমার সুখ। এই হরি কথা বলছি, সুখ আমার কেন? আমি প্রভুকে প্রভুর সেবা দিতে পারছি। প্রভু বলছেন আমার সেবা হলেন জীবের বদনে হরি কথায়, জীবের বদনে কৃষ্ণ কথায়। তাই ভব মহাদাবাগ্নি, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক যন্ত্রণায় ত্রিতাব জ্বালায় ভুগছি। এই ত্রিতাব জ্বালা থেকে একমাত্র পার হবার উপায়, একমাত্র উদ্ধার হবার উপায় আমাদের কর্তব্য কি না? এই মধুর হরি নাম, কৃষ্ণ নাম। হে শোভা নামে গা, কৃষ্ণ নাম হরির নাম। এসো ভাই নাম গাই,
কৃষ্ণ নাম মধুর নাম এসো নাম কৃষ্ণ নাম হরির নাম এসো তাই গৌর হরি বলুন কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। সবাই এসো হরি নাম করো। কেন? নাম করলে নামের প্রকাশ, নাম করলে নামের দর্শন। তাহলে নাম করলে কি হবে? দূরে যাবে ত্রিতাবে জালা, পরহরি নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা পরহরি নামের মালা মালা। দূরে যাবে যাবে ত্রিতাপ জ্বালা জ্বালা পরহরি নামের মালা। এসো ভাব নামে গায় কৃষ্ণ নাম মধুরে নাম। এসো অনুধ্বনি সবাই নিতাই গৌর হরি। গায় কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নামে গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো গাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। তাহলে দিতাবে জ্বালা থেকে দূর হবে নাম গাইলে মা। তাহলে আদি দৈবিক যন্ত্রণা, আদি ভৌতিক যন্ত্রণা, আধ্যাত্মিক যন্ত্রণা। দৈবিক যন্ত্রণা কি? মনে করুন এই এখন কীর্তন শুনছি, হঠাৎ বৃষ্টি ঝড় এসে প্যান্ডেল লণ্ডভণ্ড হয়ে গেল, মনের আশাটা অপূর্ণতা থেকে গেল, এটা দৈবিক যন্ত্রণা। গঙ্গা পার হচ্ছেন, আপনি মনে করুন যাত্রী যাবে সেখানে 200 জন, সেখানে নৌকায় উঠেছেন, এইবার সেই জায়গাটা নৌকা টলমল করছে, নৌকা ডুবে যাবে, সেখানে যদি কেউ নামে থাকে, সেখানে যদি ভগবানকে কেউ স্মরণ করে, ওই নামের গুণে সে উদ্ধার পেয়ে যাবে, সেই দৈবিক যন্ত্রণা থেকে মুক্তি পাবে এই হরি নামের গুণে। আদি ভৌতিক যন্ত্রণা, অপরের যন্ত্রণাকে নিজে ভোগ করা, সেটা হরি নামের প্রতি যদি রুচি থাকে তবে সেখান থেকে আমি মুক্তি পাবো। আধ্যাত্মিক যন্ত্রণা, নিজের ব্যক্তিগত জ্বালা, রোগের জ্বালাটা কত জ্বালা, কত ব্যাধির জ্বালা, ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রী গন্ডগোল, পাড়ায় পাড়ায় অশান্তি, এই যন্ত্রণা থেকে তোমার মনটাকে শান্ত করবার জন্য একমাত্র দরকার হরিনাম। কেন? নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ নাম, নামিন্য অভিন্ন আত্মা। নাম করলে নামের প্রকাশ জাগৃত, অজামিল তার সাক্ষী। ছোট ছেলের নাম ছিল নারায়ণ, নারায়ণ নারায়ণ করে ডেকেছেন অন্তিমকালে, কিন্তু নারায়ণ এসে এক গ্লাস জল দিলেন না, কিন্তু না দিলে তৃষ্ণায় পিপাসার্ত হয়ে সেই অজামিল কি করলেন? বৈকুণ্ঠপতি নারায়ণকে একটু স্মরণ করেছেন, সেই নারায়ণ এসে অজামিলকে উদ্ধার করলেন, যমরাজাকে সরিয়ে দিলেন, যাও যম তুমি যাবে, তুমি নিয়ে যেতে পারবে না। কেন প্রভু? তোমার নাম তো করেনি কোনোদিন। বলছে না, করেছে, এখনই করলো। বলছে তার ছোট ছেলের নাম। বলছে না, ছোট ছেলেকে ডাকতে ডাকতে, ছোট ছেলে না আসতে আসতে অন্তর দিয়ে আমাকে ডেকেছেন, তবেই আমি তার কাছে এসেছি। তাই তুমি কখনো তাকে নিতে পারবে না। একবারও তো হয়েছে কৃষ্ণ নাম করেছে,
জানো না, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। এই কৃষ্ণ নাম যদি লাও বহুবার, তথাপি না সে প্রেম না বই অশ্রুধার। জানিবে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামও বীজে না হয় অঙ্কুর। সে তো অন্তর দিয়ে প্রেম ভক্তি দিয়ে নয়ন জলে বোগ ভাসাইয়ে আমাকে ডেকেছে, তাই আমি থাকতে পারিনি। বৈকুণ্ঠ থেকে চলে এসেছি অজামিলের কাছে, এই অজামিল তার সাক্ষী। তাই দৈবিক যন্ত্রণা, ভৌতিক যন্ত্রণা, আধ্যাত্মিক জ্বালা থেকে মুক্তি হচ্ছে হরিনামে। কিন্তু নাম করতে যদি কোথাও বাধা হয়, উচ্চস্বরে নাম গাইতে যদি আমাদের কোনো বাধা দেয় কেউ, সেখানে ভুলো না নাম, সেখানে স্মরণে করো। স্মরণে করলেও দেখবে কৃপা। কেন? আমি তো উচ্চস্বরে বলতে পারছি না, সেখানে কি নাম ভুলে যাব? সেখানে কি অজুহাত দেখাবো? দুটি হাত পেয়েছি, কিন্তু আরেকটি হাত অজুহাত বার হয়ে যায়। আর বলো না দিদি, আমার মেয়েটার জন্য পারলাম না। আর বলবেন না দাদা, আমার এই বাড়ির সংসারে কাজের জন্য নামের প্রতি আর মুক্তি মন থাকে না। আর বলবেন না, এই সংসারে এত জ্বালা, এত যন্ত্রণা, এত কাজের চাপ, ঠাকুর ঘরে মন্দিরে 5টা মিনিট বসতে পারি না। বলছে শোনো, অজুহাত এগুলো। সময় যদি তোমার খাবার সময়টা ঠিক থাকে, তোমার চান করার সময় ঠিক থাকে, তোমার ঘুমানোর সময় ঠিক থাকে, তবে হরিনাম করতে কি সময় থাকে না? হরিবল। তাই হরিনাম যদি বহিরাঙ্গ, অর্থাৎ হরিনাম যদি উচ্চস্বরে না বলতে পারো, হ্যাঁ, একবার সেই স্থানে সদাসরি বলো হরি। যদি যাবে ভবতরী সদাসরি সদাসরি বলো হরি হরি, সবে বলো হরি হরি, সদাসরি বলো হরি, কবে বলো হরি হরি। হে শোভা নামি গা কৃষ্ণ না হরি না। এসো গাই উলুধ্বনি নিতাই গৌর হরি। নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো গাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। হরির নাম হরির নাম হরির নাম ইব কেবল কেবল বলে নাস্তে ভো নাস্তে ভো নাস্তে ভো গতিরন্যথা গতিরন্ন। তাহলে সেই নাম কৃষ্ণ চৈতন্য রস বিক্রমা। হরি নামে কোনো বাধা নাই, কৃষ্ণ নামে কোনো বাধা নাই। এই যে জ্যৈষ্ঠ মাস, এটা মল মাস। এই মল মাসে আপনারা কি সব কিছু বাধা আছে, অনেক কিছু বাধা আছে, কিন্তু হরি নামে কোনো বাধা নাই, কৃষ্ণ নামে কোনো বাধা নাই। এই মল মাসে আপনারা প্রত্যেকটি সময় এক গুণকীর্তন, প্রত্যেকটি সময় মধুর হরিকীর্তন, প্রত্যেকটি সময় ভক্ত সঙ্গ থেকে আমরা যদি আনন্দ করতে পারি, তাহলে এই মলমাসে আমরা আনন্দ উপভোগ করতে পারি বেশি। কেন জানো মা? এই যে জ্যৈষ্ঠ মাসে মলমাস বলে দেখবে কোনো বিবাহ কাজ হয় না। এই জ্যৈষ্ঠ মাসে মলমাস বলে আমাদের কোনো সংসারের পূর্ণময় কর্ম হয় না। কিন্তু মহাজনগণ বলছেন, স্বয়ং ভগবান বলছেন, শাস্ত্রে বলছেন, এই মলমাসে সব কিছু বাধা থাকতে পারে, কিন্তু ভগবানের গুণকীর্তন বাধা থাকবে না। ভগবানের গুণকীর্তন প্রত্যেকটি সময় দিবানিশি সকল সময় জীব করতে পারবে। মলমাসে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তাহলে সেই কৃষ্ণ নামে সবাই মিলে আমরা কি করব? এই হরিবাসরে, এই পূর্ণ তিথিতে, এই সকলে হরিবাসরে যারা উপস্থিত, সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে বলো, চৈতন্য মহাপ্রভু কি।
চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি। তাই ধবলি শ্যামলি বলে সকলে ডাকিল। ডাকছেন কিভাবে? সিংহাবেন মুরলি কো, ওগো সিংহাবেন সিংহাবেন মুরলি 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 ওগো সিংহাবেন সিংহাবেন মুরলি মুরলি সিংহাবেন মুরলি কো, করিয়া জয়র ধ্বনি। ওগো সিংহাবেন মুরলি কো, করিয়া জয় ধ্বনি। আজি হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি। আগানে গই 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 বলিয়া গোড়া গোড়ায় আবার ফিরায় পাচনি পাচনি। আজি হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি। বলিয়া গোড়া গোড়া আমার গোড়া ফিরায় পাচুনি পাচুনি। আজি বদলে বাজাইছে, গোড়া বদনে বাজাইছে, বদলে বাজাইছে, আজি বদনে বাজাইছে। আজি সিংহাবেন মতন করে বদলে বাজাইছে। ওগো সিংহাবেনুর মতো করে বদনে বাজাইছে। আজি আঙ্গুলি ঘোরাইছে, দেখো দেখো আঙ্গুলি ঘোরাইছে। আজি ঠিক পাচনি মতন করে আঙ্গুলি ঘোরাইছে। ওগো চিপ্পাচনির মতো করে আঙ্গুলি ঘোরাইছে। বলে হই 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 রে, হয়ে হয়ে হই রে, হই হই হই, মানে হই 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 রে। হয়ে হয়ে হই রে। এক কথা দুটি কথা, মানে বলছেন পাচনি মানে লাঠি। ধেনুবৎস যে লাঠি দিয়ে তাড়িয়েছিলেন, লাঠি দিয়ে শাসন করেছিলেন, আজকে মহাপ্রভু সেই আঙ্গুলি ঘোরাচ্ছেন। কেন? এরা পিঙ্গলা শোষণা নারীকে শান দিচ্ছেন। ওই যে ষড়রিপু কামক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছটা ধেনুকে যদি শাসন করতে হয়, আঙ্গুলি ঘোরাইছে, আঙ্গুলি ঘোরাইছে, আঙ্গুলি ঘোরাইছে, আঙ্গুলি ঘোরাইছে। ওই ঠিক পাচনির মতন করে আঙ্গুলি ঘোরাইছে। ওগো চিপ্পাচনির মতো আজে করে, ভাবা বেশে গৌর বলে, ওগো চিপ্পাচনির মতো করে ভাবা বেশে গৌর হয়ে, চিপ্পাচনির মতো করে ভাবা বেশে গৌর আমার, চিপ্পাচনির মতো করে ভাবা বেশে গৌর আমার। আঙ্গুলি ঘোরাইছে, আজে হই হয় ওই 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 বলিয়া গোড়া গোড়া আমার হৃদয় পাচনি পাচনি। তাহলে সিংহা বেনু মুরলি করিয়া জয়ধ্বনি। ওমা মন দিয়ে শোনো, সিংহাও নাই, বেনুও নাই, মুরলিও নাই। তাহলে ধেনু ফেরাবে কি করে? আপনার কাছে সিংহা নাই, বেনু নাই, মুরলি নাই, কি দিয়ে ফেরাবেন? ধেনু বৎসগুলোকে তাদের কথা শোনালে গোবিন্দ প্রাণ গোবিন্দ যেমন সিংহা বাজাতেন বলাই দাদা, মুরলি বাজাতেন কি প্রাণ গোবিন্দ, বেনু বাজাতেন গোবিন্দ, ধেনু বৎসরা তৃণ আহার করতেন। সেখান থেকে যেই বেনুর ধ্বনি শুনতেন, বলছে শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনি অমৃতেরও তরঙ্গিনী, যার কর্ণে প্রবেশিল না আসি। কানা করি সিদ্ধ শ্রমে জানিও বৃথা জন্ম হলো কারণ।
মুরলীর ধ্বনি বৃন্দাবনে এখনো বাজছেন, যার যেমন শোনবার কাল সে তেমনি ভাবে শুনছেন। শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনি অমৃতেরও তরঙ্গিনী, অমৃতের তরঙ্গিনী, যার কর্ণে প্রবেশ ছিল না। সোমা হরিধ্বনি গুণকীর্তন আজকে দেখো, যদি যার কর্ণে প্রবেশ হবে না, কানাকড়ির মতো সিদ্ধ। কানাকড়ি যেমন দূষিত বদরস শোষণ করে কি হয়, সেখান থেকে দূষিত বদরস শোষণ করে। তদ্রুপ শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনি যারা শ্রবণ করতে পারে না, ওই দূষিত কথা মানে অপদার্থ কথা, সেই কথাগুলো শ্রবণ করে দিন কাটায়। ভাবছে বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেজন ভাবে, তুমি ভাবো তাকে। গোনা দিন ফুরিয়ে যায়, যে কথা দিয়ে এসেছিলাম সে কথা। মায়া দাসত্ব, মায়া আমার ছিটে রাখলেন, মায়ার জগতের দাস হয়ে আমরা সবাই একত্রিত হয়ে পড়ে রইলাম। কিন্তু মায়ার দাস, মায়ার দাসত্ব করছি, কিন্তু যার মায়া তাকে একবারে ভজন করি না, চিন্তা করি না, জানি না, বুঝি না। যে পাত্র যদি ঠিক নয়, অপাত্রে কি দান করা যায়? ভক্তের সঙ্গে যদি শ্রোতার মিলন না হয়, সেখানে কি প্রেম জন্মায়? ভালোবাসা করতে গেলে আগে স্বরূপে আরোপ, যার রসিক না গড়ো তার প্রাপ্তি হয় মদনমোহন। স্বরূপে দেখা, স্বরূপে আরোপ করা, নয়নে যদি নয়নে নয়নে বান বরিশনে তাহাকে বলে পি, অধর অধর চুম্বনে তাহাকে বলে রি, হৃদয় হৃদয় আলিঙ্গনে তাহাকে বলে কি। এই হলেন প্রীতি। তাহলে প্রীতি শব্দের অর্থ কি? অন্তরটা, প্রাণটা যদি তার কাছে না যায়, প্রাণের সম্বন্ধ না হলে কখনো পীড়িত হয় না। আলগা পীড়িত যদি হয়, দেখবেন সেখানে কোনো মূল্যতা থাকে না, সেখানে ভালোবাসা থাকে না, গভীর আলোচনা, গভীর ভাব সেটা থাকে না। ওই শুনছি হচ্ছে, সময় কেটে গেলেই চলে যাব। বক্তার সঙ্গে যদি শ্রোতার মিলন না হয়, মনে রাখতে হবে আমি এসেছি শ্রবণ করতে, শ্রবণের আসন, এই অধিকারটা আমার নয়, অধিকারটা করে রেখেছিলাম, ভগবান আমাকে অধিকার দিয়েছে, তাই আজকে এসেছে। জানেন মা, এই ছেঁড়া চটের ওপর বসে কীর্তন শুনে যে কি সুখ পাওয়া যায়, কি শান্তি পাওয়া যায়, সেটা একমাত্র যারা জানেন তারা ঘরে থাকতে পারে না। তারা সকলে ছুটে চলে আসে, গাত পা ছটফট করে, যাই একটু কীর্তন শুনে আসি, যাই একটু দর্শন করে আসি। কেন? তাদের মন প্রাণ ঘরে থাকলেও, দেহটা ঘরে থাকলেও কিন্তু প্রাণটা পড়ে থাকে, প্রাণটা নিয়ে চলে আসে। এমন সুদুর্লভ মানব জন্ম আর হবে কিনা জানি না। 84 লক্ষ জনে ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম, আর এই 4 লক্ষ বার মানব জন্ম, এই মানব জন্মের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ জন্ম আমাদের এই মানুষ্য জন্ম, ভজনযোগ্য জন্ম। পূর্বে স্বীকৃতি ছিল তাই মানব জন্ম পেয়েছি, পূর্ণ জন্ম। মানব জন্ম সবাই অনেকজন পেয়েছে, কেউ কানা, কেউ কালা, কেউ ন্যাংরা, কেউ খোড়া, কিন্তু আমি তো পূর্ণ জন্ম পেয়েছি, ভজনযোগ্য জন্ম। তবে কেন আমি পিছিয়ে আছি? কেন হরি কথা বলছি না? কেন নয়নে বদন দর্শন করছি না মহাপ্রভুর? কেন ভক্তের বন্ধন থেকে বঞ্চিত হচ্ছি? পদ পেয়েছি, আমি যাব হরি কথা আস্বাদন করতে, হাত দুটো পেয়েছি ভক্ত সেবা দেব বলে, নয়ন পেয়েছি ভক্ত বদন দর্শন করব, মহাপ্রভুর বদন দর্শন করব বলে, দেহটা পেলাম ভজন করব বলে। যে কথাটা বলে এসেছিলাম, প্রভু গো যে কথাই আমি বলে এসেছিলাম তোমার চরণে, সেই বলা কথা তোই আমার ভুল হয়ে গেল, বলা কথা তোই আমার স্মরণে থাকলো না, আমার স্মরণ থাকিল না। আমি ভজব বলে এসেছিলাম, ভজব বলে এসেছিলাম, আমার ভজন সাধন তো কিছুই হলো না, হলো না। প্রভু আমার এই আসা যাওয়া তো সার হলো, সার হলো। কৃষ্ণ ভজিবার তলে সংসারেতে এলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম,
ভেবে দেখিলাম এই সংসারে সারাটা জন্মে থাকবো বলে মায়ার জগতের দাস হয়ে আমি বৃক্ষ সম হইলাম। একটি বৃক্ষ যেমন যখন চারাটা সেই বীজটা পোতা হয়, সেখান থেকে অঙ্কুর হয়, সেখান থেকে গাছ হয়। ওই বৃক্ষ মনে করে আমাকে থাকতে হবে, সেই বৃক্ষ থেকে শিখর বিস্তার করে, শিখর আস্তে আস্তে লম্বা হয়। বৃক্ষের মতো তো আমি সংসারে শিখর পেতে ফেললাম, এই মাকড়সার জালের মতো জাল ফেললাম। কিন্তু ভেবে দেখলাম না আমি এসেছি যেমনই আমাকে আবার যেতে হবে। আমি সেই যাব বলে আজ এই সঙ্গ সাধু সঙ্গ করিলাম না, কৃষ্ণ কথা বলবো বলে আমি এসেছিলাম। বলা কথাটা তোই আমার ভুল হয়ে গেল প্রভু, তোমার চরণে তোই আমার স্মরণ হলো না, আমার স্মরণ হলো না। তোমায় জানাইয়ে রাখি প্রভু গো, আমি আর জানাতে পারবো কিনা জানি না। এই শেষের দিনে তুমি আমার পার করে নিও নিজে হাতে ধরে, আর বলবার সময় হবে কিনা জানি না। আমি তোমায় আগে হতে জানাইয়ে রাখি প্রভু গো, আমি তোমার গো আগে আগে হতে জানাইয়ে রাখি, এই মধুর ভক্ত সঙ্গ যেন আমি করিতে পারি। তোমায় আগে হতে আমি জানাইয়ে রাখি, এই মধুর সঙ্গ নিতাই গৌর হরি। প্রভু গো, এই মধুর সঙ্গ আমি যেন আমি করিতে পারি, আমি আগে আগে হতে যাও জানাইয়ে রাখলাম। এই আর বলা বলা হয় কি না তোমায় আগে হতে আমি জানাইয়ে রাখিলাম। এই মতন সঙ্গ
প্রভু গো আমার আর হয় কি না হয়, আমি আগে আগে হতে জানাইয়ে রাখলাম। প্রভু গো আমি বড় বড়ই অপরাধী, অপরাধী বলে আমায় দূরে রেখো না, তোমার চরণে যেন আমার শরণ থাকে। প্রভু গো অপরাধী বলে আমায় যেন দূরে ঠেলো না, তোমার ওই চরণ যেন আমার শরণ থাকে। তুমি অপরাধী বলে আমায় দূরে ঠেলো না। আমি সাধনহীনা ভক্তি ভজ হীনা, আমি তোমায় ডাকিতে ডাকিতে জানি না গো, আমি সাধনহীনা ভক্তি ভজনহীনা, প্রভু আমি তোমায় তোমায় ডাকতে আমি জানি না গো। একেবারে কৃপা করে হরি বল। ওই চরণে রেখো, আমি সাধনহীনা ভক্তি ভজনহীনা, তুমি একেবারে কৃপা করে তোমার ওই চরণে রেখো, আমি ভজনহীনা আমি ভক্তিহীনা, আমি তোমায় ডাকিতে ডাকিতে জানি না গো, একেবারে কৃপা করে চরণের পাশে রেখো, আমি তোমায় ডাকিতে প্রভু গো জানি না গো, আমি ভজনহীনা সাধনহীনা, আমি ভজব বলে ভাবে এসেছিলাম, আমার ভজনে সাধন কিছুই হলো না গো, আমি ভজব বলে আমি এসেছিলাম, কিন্তু আমার ভজন সাধন কিছুই প্রভু গো হলো না
আমারই আসা যাওয়া যাওয়া সার হলো প্রভু ভজনে সাধনে কিছুই আমার হলো না গো আমার আসা যাওয়া প্রভু গোসার হলো আমি ভজন বিনা ভক্তি না একেবারে কৃপা করে ওই চরণে রেখো আমি তোমায় ডাকিতে জানি না গো একেবারে কৃপা করে ওই সবাই বলো দুটি বাহু আমি তোমায় ডাকতে জানি না গো একেবারে আমি অধমি বলে প্রভু আমায় দূরে রেখো না তোমার এই চরণের পাশে আমায় জায়গা দিও আমি অধম বলে তুমি দূরে গেলো না চরণের পাশে জায়গা দিও আমারই গলা দিন তো ফুরায়ে গেল চরণে স্মরণে আমার হলো না গো। আবার গোনা দিন প্রভু গো ফুরায়ে গেল চরণে শরণ আমার হলো না গো ওই চরণে যেন আমার মতি থাকে প্রভু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওই চরণে যেন মতি থাকে এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমার আলে বলা হয় কি না হয় চরণে যেন আমার মতি থাকে আর বলা হয় কি না হয় চরণে যেন মতি থাকে আবার আর বলা হয় কি না হয় তোমার ওই চরণে যেন আমি প্রভু গো ভুলি না গো প্রভু গো তবে ডাকাটা যদি ডাকার মতো হয় সে কি না আসে থাকতে পারে ডাকতে হবে ডাকার মতো বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুত অন্তর দিয়ে প্রাণ দিয়ে যদি কাউকে ডাকা যায় স্মরণ করা যায় তিনি নিশ্চয়ই দেখা দেয় ভগবান নেই কোথায় অনলে অনিলে চির নভনীলে ভূতল সলিল গহনে বিপটি লতায় জলদের গায় শশী তারকায় তখন বলছেন না? তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে
মলিন মর্ম মোছায়। তুমি নির্মলা কারা মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তবে পূর্ণ কিরণ দিয়ে যাও মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মলা কারা মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। আমায় নির্মল করো তোমার ওই মঙ্গলময় কর দিয়ে। ভক্তের বাসনা দেখো, আমরা মানব জীব, সেই মানব জীব সকল সময় আমাদের চাওয়া পাওয়া আছে। এদিকে লক্ষ্য করো মা, তাই প্রভুকে বলে রাখো সবাই, তুমি নির্মল করো মঙ্গলময় কর দিয়ে। আমার মলিনতা মলিন মর্ম মুছাইয়ে, মঙ্গলময় কর দিয়ে আমার ভিতরে যা মলিনতা আছে কৃপা করে তুমি মুছিয়ে দাও। কেন প্রভু? আমি কেন বলি? এই কারণেই বলি, কেননা আমি তার বলতে পারবো কিনা জানি না। তুমি তো কৃপাময়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে আধার গভীরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গহীন আধারে। জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। ওগো লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে ছুটেছে আধার আধারে। আমি জানি না কখন ডুবে যাবে কোন মকল মহিম আধারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি জানি না কিছু, দেখি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়ে। মলিন মর্ম মোছায়ে তুমি নির্মলা কারা মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মলা কারা মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তোমার এই মঙ্গলময় কর দিয়ে আমার বাসনা লক্ষ, কিন্তু তোমার চরণ সেবা শূন্য লক্ষ বাসনা। আর লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে আধার গভীরে। আমার বাসনা প্রচুর, অনেক কিছু চাওয়া পাওয়া। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে আধার গভীরে। জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদে হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাইয়া। তুমি কোথায় নেই আছো অনলয় নীলে চিরনভ নীলে ভূতল সলিল গহনে। আছো অনলয়নীলে কোথর সলিলে। আছো অনলয় নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গগনে। জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। আমি দেখি নাই কিছু,
বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মলা নিতাই গৌর হরি। মঙ্গল করে মলিন মর্ম মুছায় তুমি নির্মলা কারা মঙ্গল করে মলিন মলিন মর্ম মুছায় মলিন মর্ম মুছায়। এই এমন ভাবে ডাকা, ভক্তের যত চাওয়া বাসনা যত ডাকবে তত ভগবান কাছে আসবে। ভক্তের সাধনা ঊর্ধ্ব, ভগবান করুণা করবেন। তাই ভগবান সিংহাবেন মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া গোড়া ফিরাইয়া পাচনি। যখনই ডাকছেন হই হই বলিয়া গোড়া, হই 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 বলে ধেনুবৎসকে কি করলেন? শাসন করছেন, আঙ্গুলি ঘোরাচ্ছেন, আর যাচ্ছেন গৌর গোষ্ঠে যাবে বলে। আজ রামায়ণ দলানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাসানি অভিরা সবারও আনন্দ। অগ গৌরী দাসা রাম কাবারি আনন্দ আজ বাহু তুনি গোড়াচা করে হরির ধ্বনি, বাবু তুমি গোটা চাঁদ কটে কটির ধ্বনি। আজ আনন্দেবী ভার ভেল নদিয়া রমণী। অগয়ানন্দে মাটা গেল নদিয়া রমণী। তাদের এই আনন্দ ধনে না গো, তাদের আনন্দ আর ঘরে না গো। আমার গৌর গোষ্ঠে যাবে জেনে আনন্দ ধরে না গো। ও গো গৌরে গোষ্ঠে যাবে বলে আনন্দ আর ঘরে না গো। আজ আনন্দেবী ভার ভেল নদিয়া রমণী। অগয়ানন্দে পাঠ গেল নদিয়া রমণী। আজি নদিয়া রমণী। আনন্দ ধরছে না শান্তিপুর রমণীগণের, নবদ্বীপী রমণী, নবদ্বীপী নাগরীদের। কেন? গৌর গোষ্ঠে যাবে। তাহলে গৌর গোষ্ঠে যাবে বলে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। ব্রজে যারা নদিয়াই তারা, প্রভুর সঙ্গে চাঁদকে ঘিরে তারার মালা। মহাপ্রভুর বদন দর্শন করছেন, কিন্তু শ্রীদাম সাক্ষাৎ দেহ নিয়ে চলে এসেছিল। গৌরীদাস হচ্ছেন কে? সুবল সখা। শ্রীদাম সাক্ষাতে দেহ 6 ফুট লম্বা, সে সাক্ষাৎ চলে এসেছে কানাই কানাই বলে, সেই ব্রজ বৃন্দাবন থেকে। তারপরে মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু কৃপা করলেন, তবে সে বলে দেখো শ্রীরাম, আজকে তোমার এই চেহারা যদি কেউ দেখে, কলির যে মানুষ সকলে ভয় পেয়ে যাবে। আজ থেকে নাম দিলাম তোমার অভিরাম, তুমি থাকবে আমার সঙ্গে সঙ্গে যুগে যুগে। সেই গৌরীদাস অভিরাম, তাদের সকলে আনন্দ। কেন? গৌর গোষ্ঠে যাবে জন্য। নাগরিকদের সকলে আনন্দ ধরছে না, বলছে যাওয়াটা যদি ঠিক থাকে ফিরে এসে ঠিক আসতে পারে। এই জন্য পালা হলেন দুটি, একটা যাওয়ার পালা, একটা আসার পালা। এই জন্য বলছি যাওয়ার সময় কিন্তু ঠিক স্মরণে থাকবে, যাওয়ার সময় যেন মন প্রাণটা ঠিক থাকে। যাওয়ার রাস্তাটা যদি সঠিক হয় ফিরে আমি ঠিক চিনে আসতে পারবো, আর যাওয়ার সময় যদি রাস্তা ভুল হয়ে যায় তবে ফিরে আসা যাবে না। তাই পদকর্তা দাঁড়িয়ে বলছেন, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আগে গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিল প্রকাশে, গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিল প্রকাশে, আগে গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিল প্রকাশে, ওগো গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিল প্রকাশে। আজি এবে প্রকাশ কইল রে গোষ্ঠলীলা নিতাই গৌর হরি বল। এবে
কইল রে গোষ্ঠ লীলা এবে প্রকাশ কইল রে গোষ্ঠ লীলা এবে প্রকাশ কইল রে